আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের বিগিনার ক্লাস নাম্বার 13 নিয়ে। আর আজকে আমাদের ক্লাস নাম্বার 13-এ থাকবে ফটোশপের লেয়ার মাস্ক। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি ফটোশপের লেয়ার মাস্কের এই দুর্দান্ত ক্লাসটি। ওকে, পাচ্ছি আমাদের ফটোশপের স্ক্রিনে একটি ইমেজ, আর এই ইমেজের উপরেই আমরা আজকে লেয়ার মাস্কের ব্যবহারটি করব। ওকে, তো আমরা এখানে এই ইমেজটিকে আগে নর্মাল লেয়ার করে নিব। সেক্ষেত্রে এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে নিউ লেয়ার, লেয়ার 0, এটার আপনি চাইলে নামও চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি দিব ফ্রুটস, FRUITS, ফ্রুটস প্লেট। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ার মাস্ক আইকন। ওকে, এখানে আমি যদি আমার মাউসের অ্যারো চিহ্নটি নিয়ে যাই, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মাস্ক। ওকে, তো আমরা লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে হোয়াইট থাম্বনেইল আসছে। ওকে, তো আপনাদের লেয়ার মাস্ক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আয়ত্ত করা উচিত, সেটি হলো এখানে আপনার ফোরগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। ওকে, তো আমরা এটিকে ব্ল্যাক করে দিব। তারপরে আমরা ব্রাশ আইকনে যাব। ব্রাশ আইকনে যাওয়ার পরে এখানে অপাসিটি 100 রাখবো, এখানে ফ্লো 100 রাখবো। ওকে, তো আমরা ব্রাশের সাইজটিকে একটু বড় করে নিব। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিমুভ হওয়া শুরু করছে। ওকে, আর এখানে আমি যদি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রাখি, তাহলে কিন্তু এখানে যদি আমি এটাকে আবার এর উপরে ব্রাশ টুল নিয়ে ড্রয়িং করি, তাহলে এটা কিন্তু আগের ছবিতে ফিরে আসছে। ওকে, এটি খুবই ইজি, এটি রকেট সায়েন্স না, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আমরা এবার এই ইমেজের একটি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে তার উপরে আমরা লেয়ার মাস্ক করব। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইলেপটিক্যাল মার্কি টুল, এটার কথা অবশ্যই আপনাদের মনে আছে। আমি ইলেপটিক্যাল মার্কি টুলের ব্যবহারটি আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আমরা এখান থেকে শুধুমাত্র এই ফলের প্লেটটি সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, দ্যাটস ইট, গ্রেট। তারপরে আমরা এই সাপোজ আমি নেওয়ার পরে আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করব। এখানে আমি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো। লেয়ার মাস্কে ক্লিক করব। লেয়ার মাস্কে ক্লিক করার পরে কিন্তু আমার যতটুকু প্রয়োজন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকু এখানে লেয়ার মাস্ক হয়ে গিয়েছে। ওকে, তো এটি খুবই নর্মালি একটি ক্লাস, আর আমরা অলওয়েজ চেষ্টা করব যে লেয়ার মাস্কের ব্যবহারটি খুব ভালোভাবে করার জন্য, যেহেতু আমাদের ম্যানিপুলেশনের জন্য লেয়ার মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এবার একটি কাজ করব, সেটি হলো এখান থেকে কুইক সিলেকশন টুলস নিয়ে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটি লেয়ার মাস্ক করব। ওকে, আমরা কুইক সিলেকশন টুলস দিয়ে এটি সিলেক্ট করার চেষ্টা করছি। অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা রিমুভ করে দিব। That's it.
গ্রেট। আমাদের কিন্তু যতটুকু সিলেক্ট করার দরকার ছিল ততটুকু আমরা কিন্তু সিলেক্ট করে ফেলেছি। ওকে, তারপরে এখানে আমরা লেয়ার মাস্কে ক্লিক করব। দ্যাটস ইট, গ্রেট। আমাদের কিন্তু প্লেটটি লেয়ার মাস্ক হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা খিজিবিজি আকারে কিন্তু এখানে লেয়ার মাস্ক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবেন। হোয়াইট রাখার পরে আপনি এর উপরে ব্রাশ টুল দিয়ে পেইন্ট করবেন। ওকে, তো আমি ব্রাশ টুলের সাইজটি ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমি প্লেটের সাইডের অংশটি খুব স্মুথলি করার চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে আমাদের প্লেটের আগের যে অংশটি ছিল সেটি আসা। দ্যাটস ইট, গ্রেট। এখানে কিন্তু পাশে অনেক এক্সট্রা অংশ চলে আসছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হলো যে আপনি যদি লেয়ার মাস্ক করতে যান, লেয়ার মাস্ক করতে গেলে আপনি কোনো কিছু যদি হাইড করতে চান তাহলে আপনাকে এখানে হোয়াইট কালার রাখতে হবে। যেহেতু আপনার যদি কোনো কিছু হাইড করতে চান তাহলে ব্ল্যাক কালার, আর যদি ইমেজের পূর্বের কোনো কিছু ইনফরমেশন আনতে চান সেক্ষেত্রে এখানে হোয়াইট কালার। ওকে, তো আমি হোয়াইট কালারটি রেখে এখানে ব্রাশ টুল দিয়ে পেইন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল এক্সপ্রেস করব, ঠিক আছে, সরি, কিবোর্ডের এক্সপ্রেস করব। এক্সপ্রেস করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে, তাই না? তো আমি এখানে ব্ল্যাক রাখবো। ব্ল্যাক রেখে আমি পাশের যে অংশগুলো আছে এটি আমরা রিমুভ করার চেষ্টা করব। আপনারা চাইলে খুব টাইমলি স্মুথলি করতে পারবেন, যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য করছি। ওকে, দ্যাটস গ্রেট। আমাদের কিন্তু প্লেটের লেয়ার মাস্ক হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এর উপরে শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, বাট ইমেজে যাব সেটি হলো আমরা এখানে একটি সলিড কালার রাখবো। সাপোজ আমি এই কালারটি রাখবো। এই কালারটি রাখার পরে এখানে আমরা এটি ব্যাকগ্রাউন্ড কালারে আনবো। আনার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখন লেয়ার মাস্কটি করেছি, করার পরে কিন্তু এখানে একটি স্বচ্ছ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসছে, ঠিক আছে। তো আমি যদি এখানে মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে এটি যদি আমি মুভিং করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছবি এবং লেয়ার এবং লেয়ার মাস্ক দুইটাই একসাথে মুভিং হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি চেইন আইকন। তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি চেইন আইকনটি সরিয়ে দিই, তারপরে যদি আমি মুভিং করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ইমেজটি সরছে। ওকে, এখানে আমি ইমেজের উপরে আছি বা লেয়ারের উপরে আছি, যার জন্য কিন্তু এই দেখেন এখানে লেয়ার থাম্বনেইল, ঠিক আছে। তো আমি যদি এটাকে মুভিং করি তাহলে শুধুমাত্র লেয়ারটি মুভিং হচ্ছে। তারপরে আমি যদি এখানে মাস্কে ক্লিক করি, মাস্কে ক্লিক করার পরে আমি যদি এটি মুভিং করি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র মাস্ক অংশটি মুভিং হচ্ছে, ঠিক আছে। তো দ্যাটস ইট, গ্রেট। আর এবার আমরা এই ছবির উপরে মাস্কটি করার চেষ্টা করব, ঠিক আছে। এই ছবির আমরা কি করব? এই ছবির উপরে আমরা এই ছবির আকাশটি পরিবর্তন করে আমরা এই আকাশটি জোড়ার চেষ্টা করব। আর এই পুরো কাজটি আমরা লেয়ার মাস্কের দ্বারাই করব, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ছবিটি
কনভার্ট টু নর্মাল লেয়ার করে নিব। লেয়ার করে নেওয়ার পরে আমি এখানে যাব, যাওয়ার পরে আমি এটি এর নিচে আনবো। এটিরও আমি নর্মাল লেয়ার করে নিব। নর্মাল লেয়ার করতে গেলে কি এর উপরে দুইবার ক্লিক করতে হবে মাউসের, করার পরে আমরা এই ইমেজের সাইজটা এই ইমেজে সেম করে নিব। ওকে, দ্যাটস ইট, গ্রেট। তো আমরা এবারে এখানে কুইক সিলেকশন টুলস দিয়ে এই ছবির আকাশটি সিলেক্ট করে নিব। এখানে আমরা সিলেক্ট ইনভার্স করে নিব। ওকে, আমরা এখানে লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের উপরের ছবিটি লেয়ার মাস্ক হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমরা এই ছবিটি, এই আকাশটি জোড়ার চেষ্টা করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই ছবিটির ইমেজ সাইজটি বড় করে নিব। দ্যাটস ইট। তো আই হোপ লেয়ার মাস্কের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটি সম্পর্কে জানানো। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।